সারা দেশে চিকিৎসা পরিষেবা নিয়ে ভুরি ভুরি অভিযোগ থাকে, বেড পায় না, মানুষ মেঝেতে শুয়ে থাকে। কিন্তু ভারতের এই প্রথম হয়তো উত্তরপ্রদেশে কুকুরের জন্য স্পেশাল বেডের ব্যবস্থা করা হয়েছে, যেখানে মানুষ বেড পায় না, নিচে পড়ে থাকে। এত সুন্দর আধুনিক বেড আপনারা দেখতে পাচ্ছেন, সেটা এত সুন্দর আধুনিক বেড কুকুরের জন্য ব্যবস্থা করেছে। সেটা কোথায় করা হয়েছে? উত্তরপ্রদেশের বুলন্দ শহরে। সেখানে কুকুরের জন্য জেলা হাসপাতালে সুন্দরভাবে বেডের ব্যবস্থা করা হয়েছে। এই যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এটা হয়তো ভারতবর্ষে প্রথম, এবং যেখানে ভারতবর্ষে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের উপর ভুরি ভুরি অভিযোগ উঠে, সেটা উত্তরপ্রদেশে প্রথম। এবং ডবল ইঞ্জিন সরকারে যে উন্নতি হয়, ডবল ইঞ্জিন সরকার থাকলে যে বিকাশ হয়, মোদি ম্যাজিক হয়, বারবার ভোটে আমরা শুনেছি, ভোটে আমরা বলতে শুনেছি এবং প্রচার করতে শুনেছি। সেটাই কিন্তু এখন দেখা গেল। ডবল ইঞ্জিন সরকারে কুকুরের জন্য ব্যবস্থা করেছে। শুধু মানুষ নয়, কুকুরের জন্য ডবল ইঞ্জিন সরকারে ব্যবস্থা করা হয়েছে, যেটা সমগ্র ভারতবর্ষে প্রথম এবং যোগী রাজ্যে প্রথম। যেখানে আমরা দেখেছি বারবার নেগেটিভ ভাবে বিভিন্ন প্রচার করা হয়, যেখানে যোগীকে বুলডোজার বাবা বলা হয় এবং গরিবের ঘর বাড়ি এবং তাকে লুট করে নেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, গরিবের ঘর বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হয়। সেই মুখ্যমন্ত্রী কুকুরের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছেন। স্লাইনের জায়গা থেকে শুরু করে একদম স্পেশাল আধুনিক বেডের ব্যবস্থা করেছেন। এটা উত্তরপ্রদেশের বুলন্দ শহরের জেলা হাসপাতালের ব্যবস্থা। এটা আপনারা দেখলেন, সত্যির তারিফযোগ্য। কি তাই? এটা কি কুকুরের জন্য ব্যবস্থা নাকি মানুষের বেডে কুকুর? কোনটা? আপনারা আসল ভিডিওটি এবার দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন আসল ভিডিও এবার। হ্যাঁ, এখানে একই পাশাপাশি বেডে কুকুর রয়েছেন এবং মানুষও রয়েছেন। কতটা স্বাস্থ্য পরিষেবা উন্নত ডবল ইঞ্জিন সরকারে, সেটা আপনারা ভালোভাবে দেখুন। চিকিৎসা পরিষেবা কতটা উন্নত, কতটা পরিষেবা পাচ্ছে মানুষ। কুকুর 3-4টে কুকুর ঘুরে বেড়াচ্ছে এবং পাশের বেডেই রোগী রয়েছে, তার পাশের বেডেই কুকুর বিশ্রাম নিচ্ছে। এটা হাসপাতালের দৃশ্য। যারা বারবার ডবল ইঞ্জিন সরকারে উন্নয়ন উন্নতির কথা বলেন, ডবল ইঞ্জিন সরকার এলে দেশের সবকিছু একদম আধুনিক হয়ে যাবে এবং আমাদের দেশ আমেরিকা, ইংল্যান্ডের, ইউরোপের মতো হয়ে যাবে বারবার বলেন, তারা এই দৃশ্যটা, এই নমুনাটা ভালোভাবে দেখে রাখুন। কিভাবে উত্তরপ্রদেশের বুলন্দ শহরের জেলা হাসপাতালের চিত্র, সেখানে একই পাশাপাশি বেডে কুকুরও বিশ্রাম নিচ্ছে। একটা কুকুর নয়, আরো 3-4টে কুকুর রয়েছে, আরো অনেক কুকুর রয়েছে। দেখুন, ভাবুন। এবং এই যে ভাইরাল ভিডিওটার যিনি করেছেন, এই দৃশ্য তুলে ধরেছেন, সেটা আপনারা নিজের মুখে কিছুটা শুনুন। ये बेचारा शायद कुत्ता भी बीमार हो गया, जिसको बोतल ड्रिप वगैरह लगी हुई है। ये यहाँ बोतल भी लगी हुई है और शायद ड्रिप लगी हुई है। हाँ, ये बीमार है। क्या हो गया भाई? तभी ठीक नहीं है? लो, ये तो ठीक हो गया। चलो, ये ठीक हो गया जी। अच्छा यार, किसी का तो भला हो। तो ये हाल रहता है। देखो, एक और बैठा हुआ है, पूरी टीम यहाँ पर इनकी है, तीमारदार भी यहाँ इनके मौजूद हैं। पेशेंट भी हैं, ऐसा नहीं है। अगर बीमारी ना हो तो कैसे ना हो। और अभी देखो, और भी तीमारदार इनके आ गए। ये देखो, आ गए सब। पेशेंट को खाना खिलाने के लिए आए हैं जी? पेशेंट को खाना खिलाने के लिए आए। हाँ, तो आप लोग यहाँ थे, भगा देते यार। इनको भगाया भी नहीं आपने। कितना इनके हाँ जी, कितना भगाए? हाँ, ये भी बात सही है। আপনারা ভিডিওটি দেখলেন এবং করুণ পরিণতি শুনলেন। সত্যির দুর্ভাগ্য, সত্যির প্রশাসন, হাসপাতাল ব্যবস্থা কীরকম করুণ পরিণতি। এবং বিজেপি রাজ্যে, যেখানে বিজেপি ক্ষমতায় নাই, সেখানে বারবার চিকিৎসা পরিষেবা নিয়ে, বিভিন্ন পরিষেবা নিয়ে অভিযোগ আঙুল তুলে।
এবং আমাদের রাজ্যেও বর্তমানে চিকিৎসা পরিষেবা নিয়ে আন্দোলন বিভিন্ন রকম হচ্ছে। বারবার বিজেপি চলে আসলে, বিজেপি হলে ভালো পরিষেবা হবে, ভালো সব কিছু হবে অভিযোগ উঠে এবং সেই সব ব্যক্তিদেরকে প্রশ্ন করতে চাই, সত্যি কি উন্নতি হবে? সত্যি কি বিজেপি ডবল ইঞ্জিন সরকার এলে উন্নতি হয়ে যায়? এই ভিডিওটা তার কিন্তু অন্যতম প্রমাণ দিচ্ছে। এইভাবে একই বেডে কুকুরও বিশ্রাম নিচ্ছে, এসে কুকুরও ঘোরাঘুরি করছে হাসপাতালে, এটা কিন্তু আমাদের রাজ্যে অন্তত এইরকম দৃষ্টান্ত দেখাই যান না বললে চলে। এই দিক থেকে কিন্তু অনেক উন্নত আমাদের রাজ্যর চিকিৎসা পরিষেবা শুরু করে সব কিছুই এটুকু দ্বার্থহীন ভাষায় বলা যায়।